অ্যানিমাল স্ক্যানে কিছু কমপ্লিকেশনস ছিল ছোটো মোটো, ডক্টর না পড়তে পারে। ইউএসজি দেখে যদি ডক্টর যিনি স্পেশালিস্ট উনি যদি ঠিকঠাক না বলতে পারেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি বেবির কী পজিশানে আছে, মানে এই ইউএসজি করার মেশিন কিন্তু সবার কাছেই আছে, বাট রিপোর্ট যদি ঠিকঠাক ডক্টর না পড়তে পারে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই ব্লগটা এই মুহূর্তে স্টার্ট করছি আমাদের বাড়ির ছাদ থেকে, কারণ একটুখানি ফ্রি হ্যান্ড করবো বলে এলাম। সকাল থেকে উঠে এক্সারসাইজ করা এখন হয় না, ম্যাক্সিমাম টাইম পাই না, তো একটুখানি ফ্রি হ্যান্ড করে নিই। দেন অনেকগুলো কাজ আছে আজকে, আর আপনাদের সাথেও কিছু ডিসকাস করার আছে। তো উইথাউট ওয়েস্টিং এনি টাইম চলুন তাহলে ব্লগটাকে শুরু করা যাক। অলরাইট গাইস, তো মোটামুটি করে একটুখানি ফ্রি হ্যান্ড করে নিয়েছি। এবার যাই, নিতু নিচে ডাকছে, ও একটু মেডিটেশন করবে, ওয়াইফাইটা অন করে দিতে হবে। তো ফটাফট যাই সেটা করে দিই। বাকি ফুল তুলতে যাব, তারপরে আজকে অন্য একটা চ্যানেলের জন্য শ্যুট আছে, সেগুলো করব, অনেক কিছু কাজ আছে। তো যাই নিচে, ফটাফট কাজগুলো সেরে নিই। তো নিতু ম্যাডাম এই জাস্ট ঘুম থেকে উঠেছেন। গুড মর্নিং। এখন ওনার যোগা হবে, বহুত কাজ আছে। হ্যাঁ, এখন নিতু ম্যাডাম তো আর একা নেই, আরেকজনকে নিয়ে উঠতে হয় এখন, তো সমস্যার ব্যাপার হচ্ছে সেটাই। তো যাই, ওয়াইফাই অন করে দিই, আপনি আপনার কাজ কমপ্লিট করুন, তারপরে আমি আমার কাজে যাব। আপনি এত হাঁপাচ্ছেন কেন? এই যে উপরে ছোটাছুটি করে এলাম। বাকি আমাদের ওয়াইফাই ক্যাবিনেটটা ওখানে আমি সেট করে রেখেছি অনেকটাই ওপরে, যাতে কারোর হাত না পৌঁছয়। এই হচ্ছে ফ্রিজ, আর এখানে ওপরে হচ্ছে ওয়াইফাই ক্যাবিনেট। তো আমরা প্রতিদিন রাতে এটাকে অফ করে দিই, আর প্রতিদিন সকালবেলা এটাকে অন করে দিই। এটা দেখানোর একটাই কারণ, যদি আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা থেকে থাকে তো, আর আপনারা যদি ওয়াইফাই ব্যবহার করছেন, মোডেম যদি আছে, তাহলে যতটা সম্ভব ওকে একদম ওপরে তুলে দিন, যাতে সচরাচর কারোর হাত না পায়। বাকি মা কি করছে একবার দেখে নিই। মায়ের এখানে কপালভাতি চালু আছে। মা ডেলি রুটিন, কোনো দিন বাদ যাবে না, কপালভাতি, অনুলোম বিলোম, এক্সারসাইজ সবই করতে থাকে। সে হাই, হ্যালো বলে দাও, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, গুনছে তো। হ্যালো। চলো, মা যেটা করছে করুক। বাকি আমি এখন যাই, ফুল তুলে আনি। ওর ওয়াইফাইতে অন করে দিয়েছি, ফুলটা তুলে আনি আবার ফটাফট গিয়ে। এই গাছটা থেকে কটা ফুল তুলে নিই, বাকি একটু আগের দিকে যাব, যদি কটা ফুল পাওয়া যায় তো ভালো কথা, নাহলে এখানেই সমাপ্ত। বাকি ওকে ওখানে বেঁধে দিয়ে গেছে ওর বাড়ির লোক। এখন ও জানে এখন আমার হাতে সবজি নেই, ও এখন আসবে না, ঠিক টাইম আছে, ওই টাইমে ঠিক চলে আসবে। অলরাইট গাইস, তো আমি ফুল তুলে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। এসে আবার আমি মার্কেটেও গেছিলাম দুটো ব্রেড প্যাকেট আনতে। এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, স্যান্ডউইচ বুনছে। মায়ের এখানে সবজি কাটা হচ্ছে। কত টাকা করে পিস? 30 টাকা। 30 টাকা? ম্যাডাম ঠিকানাটা একটু বলবেন, কোথায় পাওয়া যাবে, মানে লোকজন কোথায় খেতে আসতে পারে? আগে খাবারের অর্ডারটা আসুক, তারপর ঠিকানা দিয়ে দেবো। ঠিক আছে, 30 টাকা স্যান্ডউইচ গাইস। অলরাইট গাইস, তো ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। এই মুহূর্তে আমি যাব একটু মার্কেটে, অ্যাকচুয়ালি এটিএমে কাজ আছে, বাবার এটিএমটা নিয়ে একটুখানি চেক করতে হবে। তো বাইকটা ফটাফট বের করে নিই, ফটাফট কাজটা শেষ করে আসি। আশা করি আপনারা টাইটেল থাম্বনেল তো দেখেই নিয়েছেন যে আমরা কী বিষয়ে কথা বলতে চলেছি এই ভিডিওতে। তো আসি, ঘুরে আসি, তারপরে আমরা শ্যুটটা করব, দেন এডিট করে আপলোড করে দেবো। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ যায়নি, আর ব্লগ বেশি দিন না গেলে চ্যানেল আবার ডেট হয়ে যেতে পারে। সো হোয়াই টু টেক চান্স, তাড়াতাড়ি বাইকটা বের করে ফটাফট ঘুরে চলে আসি।
A few moments later. অলরাইট গাইস, তো এই সবে বাড়ি ফিরলাম আমি। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। প্রচণ্ড রোদ্দুর, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। এই অবস্থা দেখুন কী অবস্থা। বাইরে দাঁড়িয়ে থেকে কোনো ফায়দা নেই, বাইরে আর একটু দাঁড়ালে পুরো সেদ্ধ হয়ে যেতে হবে। এমনি রোদে বাইক চালিয়ে চালিয়ে আসা মানে অবস্থাই খারাপ। বাড়িতে কী কী রান্না হচ্ছে দেখিনি ফটাফট। মা এই গরমের মধ্যেই কিচেনে লেগে আছে। নিম ঝাল, দেন আর কী হবে, মাছ ভাজা হয়ে আছে, এখানে পুঁই শাকের রায়তা হয়েছে। ওকে, তো এইগুলোই হয়েছে আজকে। আর এই আমাদের এক্সস্টের পাইপটা যে বারবার এরকম কেন হয়ে যাচ্ছে আমি কোনো বুঝতেই পারছি না। বাবা এলে বাবার সাথে একটু ডিসকাস করতে হবে তাকে নিয়ে। বাকি নিতু এখন একটু ঘুমোচ্ছে। ও কালকে রাত্রিবেলা একটু শরীর খারাপ হয়ে গেছিলো, এখন একটু ঘুমোচ্ছে। আর আমার পুরো মুখটাই পুরো ঘামে ভর্তি, দেখতে পাচ্ছেন হয়তো। এই যে ম্যাডাম, শ্যুট করতে হবে ম্যাডাম, একটু উঠে পড়লে ভালো হয় ম্যাডাম। A few moments later. অলরাইট গাইস, তো যে কারণে আমি ব্লগটা শ্যুট করছিলাম আপনাদেরকে একটা জিনিস শেয়ার করার ছিল, তাই জন্য। তো আমাদের 5 মান্থসে একটা অ্যানিমালি স্ক্যান হয়েছিল, যেটা আমরা করিয়েছিলাম এখান থেকে। নো প্রমোশন, কোনো প্রমোশন হচ্ছে না এটা, বাট এখান থেকে করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ফেটাল মেডিসিন, যেটা কলকাতাতে কালীঘাটে রাসবিহারী অ্যাভিনিউতে আছে। তো ওটা একটা হাইফাই ল্যাব, যেখান থেকে আল্ট্রাসাউন্ড আর অন্যান্য টেস্ট বগেরা করা হয় প্রেগনেন্সিতে, হ্যাঁ, বেবি রিলেটেড। আর রিপোর্টটা একদম অ্যাকুরেট আছে, যেহেতু ফেটাল মেডিসিন স্পেশালিস্ট ওখানে থাকেন ডক্টররা, ওটাতেই স্পেশালিস্ট। ওই জন্য ওখান থেকেই আমার যে ডক্টর উনি সাজেস্ট করেছিলেন, তো আমরা ওখান থেকে করিয়েছিলাম। কাইন্ড অফ এক্সপেন্সিভ, মানে আপনি যদি রেগুলার কোনো ইউএসজি করাতে যান যতটা খরচা হবে তার থেকে ডবল আপনারা ধরে রাখতে পারেন এখানে খরচা হবে। বাট রিপোর্টটা আপনারা ইন ডিটেল পাবেন, একটাও মানে সমস্ত বেবির সমস্ত তথ্য এতে দেওয়া থাকবে, কোনো প্রবলেম হবে না রিপোর্টটা বুঝতে। সেটা আপনারাও কিন্তু রিপোর্টটা হাতে নিলে পড়ে বুঝতে পারবেন যে কি কি লেখা আছে, কি আছে। ম্যাক্সিমাম জিনিসটা আপনারা পড়ে বুঝতে পারবেন। সো ইজি, সো সিম্পল। তো কোনো রকম প্রমোশন নয়, বাট আমাদের প্রথম যে স্ক্যান হয়েছিল এই ধরনের ছবি আপনাকে দেবে, ঠিক আছে, প্লেট বলে এটাকে। তো এই ধরনের প্লেট এসেছিলো আমাদের। আর এখানে আমরাও কিছু, এই প্লেটে কিন্তু কিছু বুঝতে পারবেন না, এটা ডক্টরই দেখে বুঝতে পারবেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ডক্টররা এটা দেখেনই না, যেটা রিপোর্ট আসে ওটাই দেখে নেন। তো আমাদের অ্যানিমাল স্ক্যানে কিছু কমপ্লিকেশানস ছিল ছোটো মোটো, বাট এখন আমরা ওটা শেয়ার করব না। বেবি এসে গেলে আপনাদেরকে প্রপারলি জানাবো যে কী ছিল, কী ব্যাপার। বাট ভগবানের দয়ায় আপনাদের আশীর্বাদে আপাতত এখন সব কিছুই ঠিকঠাক আছে, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। আর এইসব জিনিস সবার সাথে শেয়ার করার নয়, বাট যেহেতু আপনারা একটা ফ্যামিলির পার্ট হয়ে গেছেন, অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলের সাথে জুড়ছেন, আমি দেখছি প্রত্যেক দিনই, আমি চ্যানেলকে মনিটর করি। তো সবার কমেন্টের আমি রিপ্লাইও দিই, আপনারা দেখতেই পারেন ভিডিওর নিচে। তো সেই জন্য আমার মনে হলো, যেহেতু এটা একটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, আমার লাইফে যা যা হচ্ছে সেগুলো আমি আপনাদের সাথে একটু যদি শেয়ার করতে পারি তাহলে হয়তো মানে বেটার হয় আমার জন্য। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লিকেশনস নেই উপরওয়ালা দয়াতে। আর নিয়ার অ্যাবাউট 2 months নেই, 1.5 months থেকে গেছে ডেলিভারিতে। একটুখানি নার্ভাস ফিল করছে, বাট দেন হ্যাঁ, বাট দেন ও স্ট্রং আছে, ও করে নেবে, অসুবিধার কিছু নেই। আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, সেটা হলো যে এই রিপোর্টের ব্যাপারে আপনাদেরকে জানানোর ছিল। যেসব কাপল ফার্স্ট টাইম বেবি প্ল্যান করছেন কি সেকেন্ড টাইম বেবি প্ল্যান করছেন, তো বেবির সমস্ত ইন ডিটেল রিপোর্ট আপনাদের জানা দরকার। কেননা জন্মের পরে যদি কোনো কমপ্লিকেশানস আসে তার জন্য কিন্তু ডক্টর দায়ী থাকবেন না। আর অ্যানিমাল স্ক্যান এমন একটা স্ক্যান, সেটা 20 উইক্সে হয়, রাইট? 20 উইক্সে হয়। 20 উইক্স পর্যন্তই কিন্তু আপনাদের কাছে ওই অথরিটিটা থাকে। যদি বেবির মধ্যে কিছু অ্যাবনর্মালিটিস আপনারা দেখেন, যে ডক্টর যদি বলে যে হ্যাঁ দেয়ার ইজ সাম প্রবলেম উইথ দ্য বেবি, দেন ইউ ক্যান অ্যাবর্ট দ্য প্রসেস দেন অ্যান্ড দেয়ার। ওই 20 উইক্স পর্যন্তই কিন্তু এটা আপনারা করতে পারবেন। যদি 20 উইক্স পেরিয়ে 21 উইক্সে ঢুকে যায় তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। এটা তখন কিন্তু
ইললিগ্যাল হয়ে যাবে। তো এই জন্য রিপোর্টটা সব সময় ভালো জায়গা থেকে করানোটা খুবই দরকার, যাতে ইন ডিটেল রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টটা আসে। তো আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব, আমি যে এখানেই করাতে বলছি এরকম ব্যাপারটা নয়, আমরা এখানে করিয়েছি বলে আপনাদেরকে এখানে করাতে হবে সেরকম ব্যাপারটা নয়। এখন দেখবেন অনেক ডক্টরই সাজেস্ট করেন যারা ফেটাল মেডিসিন স্পেশালিস্ট থাকেন তাদের কাছেই কিন্তু রিপোর্টটা করানোর জন্য। দেখুন মেশিন সবার কাছেই আছে, মানে এই ইউএসজি করার মেশিন কিন্তু সবার কাছেই আছে, বাট রিপোর্ট যদি ঠিকঠাক ডক্টর না পড়তে পারে, ইউএসজি দেখে যদি ডক্টর যিনি স্পেশালিস্ট উনি যদি ঠিকঠাক না বলতে পারেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি বেবির কী পজিশনে আছে, বেবি আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আসেনি বা আসছে না, বা গ্রোথ ঠিকঠাক আছে কি না, কী ব্যাপার, ওগুলো যদি ডক্টর ঠিকঠাক না পড়তে পারেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব, যদি আপনারা বেবি প্ল্যান করছেন, যদি আপনারা অলরেডি প্রেগনেন্ট, আপনার স্ত্রী বা যদি আমার কোনো বোন দেখে থাকছেন যারা প্রেগনেন্ট, তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, মানে এই যে স্ক্যান আপনারা করান, যেটা নর্মাল স্ক্যান ডক্টর বলে দেন আর ইউএসজি করিয়ে নেন, অ্যানোমালি স্ক্যানটা একটা ভালো জায়গা থেকে করাবেন। একটু খরচাটা একটু বেশি পড়বে, বাট আপনি মাইন্ড থেকে একদম স্বতঃস্ফূর্ত থাকবেন যে হ্যাঁ আমার বেবি একদম হেলদি আছে, রাইট, কোনো প্রবলেম নেই। তো এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট কিছু ব্লগে কিন্তু এই প্রেগনেন্সি রিলেটেডই কন্টেন্ট আসবে, যেহেতু এখনও প্রেগনেন্ট। আপনাদেরকে আমি কিছু কিছু সাজেশন দেবো যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনার জন্য আর আপনাদের বেবির জন্য খুবই ভালো হতে পারে। তো দ্যাটস অল ফর দিস ব্লগ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।